আজকে বাসা থেকে সিএনজিতে আসলাম, তারপর জাস্ট এখানে ঢুকলাম। একটু লাইক নার্ভাস ছিলাম আর রাস্তাটা একদম ফাঁকা ছিল, অনেক সকালের দিকে আসলাম। এই জন্য সবার আগে তো আমি বলবো যে আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি নিজেকে লাইফে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে মানুষ আমাকে আইডালাইজ করবে। তো সেই জন্য আর কি আমার সর্বপ্রথম এখানে আসা, নিজেকে সফল হিসাবে দেখার জন্য। আমি এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি নিজেকে আসলে লাইফে একটা সফল জায়গায় দেখতে চাই, এমন একটা জায়গায় যেখানে লাইক মানুষ আমাকে আইডালাইজ করবে, মানুষ আমাকে নিয়ে উদাহরণ দিবে যে হ্যাঁ এই ছেলেটা কিছু করে দেখিয়েছে। আর আমি এক্স্যাক্টলি সেই স্বপ্ন পূরণ করার জন্যই আমি এখানে আসা। প্রথম দিন যখন এসেছিলাম অবভিয়াসলি অনেক ভিড় ছিল। তো প্রথমে তো লাইক খুবই নার্ভাস ছিলাম, কারণ অবভিয়াসলি আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট। আর আসলে এর আগে কখনো কোনো রিয়ালিটি শো করা হয়নি বা ক্যামেরার সামনে ওইরকম আসার অভিজ্ঞতা নেই। তো আসলে কি করব কি না করব বুঝে উঠতে পারছিলাম না। আসলে নার্ভাস ছিলাম, এটা নিয়ে ভাবছিলাম যে হয়তো শুরুতেই বাদ পড়ে যাব, বাট আল্লাহর রহমতে মানে ধীরে ধীরে এক একটা ধাপ পেরিয়ে গেলাম। Well, hello. Well, it's fantastic. माँ मुझे सब दिखाई दे रहा है माँ मुझे सब दिखाई दे रहा है माँ। প্রথম দিন যখন এসেছিলাম সবার আগে তো এসে দেখলাম যে অনেক ভিড় অবভিয়াসলি, অ্যান্ড আসার পর অবভিয়াসলি অনেক নার্ভাস ছিলাম, কারণ হচ্ছে অনেক মানুষকে দেখলাম অ্যান্ড অ্যাজ আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট, তো এই জন্য খুবই একটা টেনশন কাজ করছিল আর স্ট্রেসও ছিল অনেক। তো যখন আমার কল আসলো আমি ফার্স্ট ইন্টারভিউটা দিতে গেলাম, সেখানে আমাকে টুকটাক কিছু পারফরমেন্স করতে বলা হলো এবং আমার সাথে কথা বলা হলো এবং ফাইনালি আই গট সিলেক্টেড। তো ইয়েলো কার্ড পাওয়ার পর প্রথম দিন আমি সাথে সাথে উপরে চলে আসলাম। উপরে আসার পর যখন গ্রিন কার্ডের জন্য আমরা সবাই কিউতে অপেক্ষা করছিলাম, ওখানে দেখলাম যে অনেকেই ছিল আর সবাইকে দেখে আমারও অনেক নার্ভাস লাগছিল, কারণ কেউ হচ্ছিল কি ভিতর থেকে গ্রিন কার্ড নিয়ে খুশি মনে ফিরছিল, আবার কেউ হচ্ছে কি একদম খালি হাতে ফিরছিল একদম উদাসীন মনে। তো এটা দেখে আমারও স্ট্রেস লেভেলস অনেক বেড়ে যাচ্ছিল যে ভাই আমার সাথে কি না কি হবে। অ্যান্ড ফাইনালি যখন অডিশনটা দেওয়ার জন্য স্টুডিও রুমে ঢুকলাম, তো লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা ক্যামেরার পিছে কি হয় আসলে সেটা আমি দেখতে পারলাম। আসলে সবসময় স্ক্রিনে আমরা যা দেখে এসেছি এর পিছে কি হয় সেটা সম্পর্কে আমার আসলে আইডিয়া ছিল না, বাট ফর দ্য ফার্স্ট টাইম সেটা দেখলাম। অ্যান্ড যখন আমি জাজদের ফেস করলাম, ওনারা আমাকে সবার আগে যে টাস্কটা দিলেন, ওনারা বললেন যে আমাকে একটা ডায়লগ অভিনয় করতে হবে আর তার পাশাপাশি হাসতে হাসতে কান্নার অভিনয়টা করতে হবে, যেটা আমি ঠিকঠাক মতোই করলাম। অ্যান্ড ফাইনালি আই গট দ্য গ্রিন কার্ড। তো গ্রিন কার্ড পাওয়ার পর যখন স্টার কার্ডের জন্য আমরা আসলাম, তখন আমাদেরকে মেইনলি 3টা টাস্ক দেওয়া হয়েছিল। প্রথম আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল যেখানে হচ্ছে 5টা ইমোশনস ছিল, সেগুলো ঠিকভাবে অভিনয় করে দেখানোর কথা ছিল। আর সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে একটা কন্টেন্ট বানানোর টাস্ক দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কি আমাদেরকে আমাদের জীবনে যে প্রথম প্রেম সেটা নিয়ে আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে হবে। অ্যান্ড লাস্টে আমাদের কিছু এক্সপ্রেশনস নেওয়া হয়েছিল। তো এই 3টা টাস্কই শুনতে যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ ছিল না, আর আমি অনেক স্ট্রেসড হয়ে গিয়েছিলাম, কারণ অবভিয়াসলি ফর দ্য ফার্স্ট টাইম করা। বাট তো স্টার কার্ডের জন্য যখন ভিতরে গেলাম তখন আমি প্রথমে ভেবেছিলাম যে আমাকে মনোলগ থেকে কিছু একটা করতে বলবে, বাট তেমন কিছুই হলো না। আমাকে তারা বললেন যে একজন বসের অ্যাক্টিং করে দেখাও। সো মিস্টার রকিব, আজকে আপনার ফার্স্ট ডে ইন্টারভিউতে, রাইট? তো বসেন, টেক আ সিট। আচ্ছা, তো নিজের ব্যাপারে কিছু বলুন, আপনি কি করেন, কোথা থেকে এসেছেন, আর আপনার সিভিটা কাইন্ডলি আমাকে জমা দিন, আমি একটু দেখি। এডুকেশন কোয়ালিফিকেশনস আপনার ওকে, আই ডোন্ট বদার ইউ, বাট আমার একটা জিনিস নিয়ে, আপনার কি আসলে জব এক্সপিরিয়েন্স আছে? কারণ আপনি এখানে সিভিতে ঠিকভাবে মেনশন করেন নাই যে আপনি এক্স্যাক্টলি ঠিক কি কাজ করেছেন। গার্লফ্রেন্ড হয়েছে আমার? হ্যাঁ আছে। হয়নি? না। তাহলে প্রেমের অ্যাক্টিং কেমনে করবেন? আই ক্যান ডু দ্যাট অলসো। মানে আমি কীভাবে বলবো, মানে বিষয়টা মানে আমি এত করে ওকে বললাম যে মানে আমার আসলে ওকে ভালো লাগতো, মানে আমি ঠিকভাবে বললাম কিন্তু ও বুঝলো না। আসলে সব মেয়েরাই কি এরকম হয়? সব মেয়েরাই কি ছেলেদের ভুল বুঝে? আমি আসলে বুঝতে পারছি না আমি কি করবো, মানে আমি কি করব না করব। আমি চুমকি থাক থাক থাক, মা আছে বাইরে, মা মেরে পাস মা है। I can do better than this, sir. মানে আমি আরো করব, মানে you have to be best. Yeah, I am the best. Not yet. You will be the I'll be the best. Yes sir. Thank you yourself. Thank you sir. As best. Yes sir. Thank you so much. তো স্টার কার্ড পাওয়ার পর আসলে সত্যি কথা বলতে নিজেকে বিশ্বাস হচ্ছিল না, মানে ইয়েস আই হ্যাভ ডান দ্যাট। তো বাইরে যখন বের হলাম মানে অতিরিক্ত এক্সাইটমেন্ট, আমি জাস্ট শাহরুখ খানের পোস্টটা করে দিলাম। ইট ওয়াজ এ গ্রেট মোমেন্ট অ্যাকচুয়ালি, কারণ আসলেই মানে এটা আমার জীবনের জন্য অনেক বড় একটা পাওয়া। মা অবশ্যই অনেক খুশি,
মানে হয়তো তার দোয়ার কারণেই আমি আজকে ইয়েস কার্ডটা পেয়ে গেলাম। তো গত 2 দিনের অভিজ্ঞতায় যদি বলি, আমার সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স ছিল অবভিয়াসলি যখন আমি স্টার কার্ডটা পেলাম। আর যদি খারাপ এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি বলবো যে অনেকক্ষণ না খেয়ে থাকাটা, কারণ ওইটার খুব একটা অভ্যাস নেই, কিন্তু 7-8 ঘন্টা আমি না খেয়েছিলাম শুধুমাত্র অডিশন দেওয়ার জন্য। তো সামনে যে 3 জন জাজ আসবেন তাদের ফেস করার জন্য অনেকটাই এক্সাইটেড, আর তার পাশাপাশি কিছুটা নার্ভাসও। তারিক আনাম খান স্যার, ওনার ব্যাপারে যদি বলি, উনি বাংলাদেশে অনেক সিনিয়র এবং ওয়ান অফ দি মোস্ট ট্যালেন্টেড অ্যাক্টার্স। তো ওনাকে ফেস করা নিয়ে বেশ কিছুটা একটু ভয় আছে। অ্যান্ড মিথিলা ম্যাডামের ব্যাপারে যদি বলি, শি ইজ অবভিয়াসলি ভেরি গর্জিয়াস অ্যান্ড ভেরি ট্যালেন্টেড। তো ওইটা নিয়ে অনেকটাই নার্ভাস। অ্যান্ড শিহাব শাহিন স্যারকে নিয়ে যদি বলি, সে বাংলাদেশের ওয়ান অফ দি মোস্ট ট্যালেন্টেড ডিরেক্টরস। তো ওনাকে ফেস করা নিয়ে কিছুটা এক্সাইটেড আমি। দীপ্ত স্টার হান্টের অডিশন রাউন্ড দেখুন 15 ও 16 ফেব্রুয়ারি এবং 21 ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার রাত 10টায় শুধুমাত্র দীপ্ত টিভি ও দীপ্ত ডিজিটালে।